আমার প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সালাম, জয় জোহর, নমস্কার জানাচ্ছি। আমার ভাইদের সকলকে আমার অনেক অনেক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার কৃষক শ্রমিক ভাই বোনেদের, অনেক অনেক আলু চাষিদের আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিন। বেলা 2টোর পরে শুরু হবে, কাল 2টো পর্যন্ত থাকবে। এই মাঙ্গলিক দিনে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি প্রথমেই প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। রমেন্দ্র সিংহ রায় তারকেশ্বরের প্রার্থী, বেচারাম মান্না এসো সিঙ্গুর বিধানসভার প্রার্থী, করবী মান্না হরিপুর বিধানসভার প্রার্থী, মিতালি বাগ আমাদের সংসদ, প্রদীপ সিংহ রায়, উত্তম ভান্ডারী, চন্দন সরকার, হেমন্ত পাণ্ডে। আমি উত্তমকেও আসতে বলবো, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদিকে এসো। মিতালিও এসো। সব হাতে হাতে ওরে বলো, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজেদের সব কিছু বাঁচান, নিজেদের অধিকার রক্ষা করুন। প্রচণ্ড গরম, যারা হেলিপ্যাডে গরমে দাঁড়িয়ে আছেন, প্লিজ দয়া করে, এই গরমে লু বইছে। আমি রেগুলার করছি, আমি জানি, আমারও লু লেগেছে, তা সত্ত্বেও আমি করে যাচ্ছি। 1 মাস ধরে করছি টানা এই গরমে। আমি আপনাদের বলবো, সুস্থ থাকতে হবে সবাইকে, সুন্দর থাকতে হবে। শরীর সবচেয়ে বড় সম্পদ, টাকা নয়। আপনারা জানেন এই জেলাতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা সারদা মায়ের জন্মস্থান কামারবাটি, জয়রামবাটি কামারপুকুর। আমি সেখানে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। তারকেশ্বরের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে সব কাজ করে দিয়েছি। তারকেশ্বরে 1 কোটির বেশি পুণ্যার্থী আসেন, তাদের সব অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। আমি বলবো, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। জয় বাবা, রক্ষা করো মানুষের সম্মান, তুমি ছাড়া কে বাঁচাবে মানুষের প্রাণ। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোদের প্রাণ, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি দাগাও। চক্রান্ত বিনাশ করো, আর মানুষের জন্য আশীর্বাদ করো। এই জেলার রাজা রামমোহন রায় কেশবচন্দ্রনাথ এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আপনারা কি জানেন উনি আমার পাড়ায় থাকতেন? আমার বাড়ি 6-7টা বাড়ির পর। প্রেমেন্দ্রনাথ মিত্র আমার বাড়ির 6-7টা বাড়ি পর থাকতেন। এসব ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমরা যার জন্য গর্ব করি। এখানে তারকেশ্বর, কামারপুকুর, ফুলফুলা শরীফ, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে মায়েশের রথ, জয়রামবাটি, তারকেশ্বর, সব কিছু এক একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। আমি আপনাদের মনে মনে আপনাদের কাছে বলি, আগে দাঁড়ান, আলু চাষির একটা কথা বলে নি। আলু বীজ তৈরি করার কেন্দ্র, আমরা গবেষণাগার তৈরি করেছি। আলুর বীজ বাইরে থেকে কেনার আর প্রয়োজন নেই। অভাবী আলু বিক্রি করার জন্য, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিন্ত করতে রাজ্য সরকার পক্ষ থেকে, রাজ্য সরকারের এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। ছোট আলুদের আলু রাখার জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। এছাড়াও বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, আপনারা মনে করলে বিক্রি করতেই পারেন। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনো বাধা দেবে না। এবং আলু চাষিদের আলু নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে দিলে, মনে রাখবেন আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা হয়েছে, তার ক্ষতিপূরণও আপনারা পাবেন। যেমন ধান পচে গেলে
ক্ষতিপূরণ পান, আলু পচে গেলেও ক্ষতিপূরণ পাবেন। বেচা, তোমার আর কিছু পয়েন্ট আছে? সিপিএম এর আমলে বিক্রি করতে পারতো না, পড়ে থাকতো। আমরা সেটাকে এখন সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করেছি এবং 30 ভাগ আলু আমরা ঢুকিয়ে রেখে দিই। আইসিডিএস এর মিড ডে মিল, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে, সুফল বাংলা থেকে শুরু করে আমরা কিন্তু আলু কিনেও নিই। আমি বেশি কথা বলবো না এই গরমে, শুধু বলবো সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন, পাশেই সে গ্রাম যিনি জমি দখল করেছিলেন জোর করে, যার আইনের খোঁচায়, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়, যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, যিনি তাপসী মালিক হত্যা থেকে শুরু করে সমস্ত কৃষকদের জমি কাটার মূল কাণ্ডারি ছিলেন। তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজারভারদের ইল্লিগাল ইনস্ট্রাকশন দিচ্ছে, তৃণমূল কর্মীদের গাড়িতে গ্যাজা ভরে দাও, এনআইএ পাঠিয়ে দাও, গ্রেপ্তার করে নাও, অত্যাচার করো। আমি পরিষ্কার বলি, অত্যাচার করলে ফলটা কিন্তু উল্টো হয়, এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টে দেবো এবং আপনাদের বিজেপিকে বাংলা থেকে দূর করব, দেশ থেকেও দূর করব। গত পরশুদিন দেখেছেন মোদিবাবু হেরেছে লোকসভায়, দেখেছেন পতন শুরু হয়ে গেছে। সংখ্যালঘু সরকার, মাইনরিটি গভর্নমেন্ট নিয়ে এত বড় উদ্ধত্ত অহংকার, লজ্জাও করে না। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। এবার বলি, মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালের 25শে সেপ্টেম্বর। আমরা সবাই সমর্থন করেছিলাম, 450-এর বেশি ভোট পেয়েছিলে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদি বাবু জবাব দাও, অমিত শাহ জবাব দাও, বিজেপি পার্টি জবাব দাও। আমাদের নামে মিথ্যে কথা বলছো। তোমরা কি করেছিলে? মহিলা বিলটাকে আলাদা না করে, এক বিল কবার পাস হয়, কভার করে মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে। তার অর্থ বঙ্গভঙ্গ করা, তার অর্থ দেশভঙ্গ করা, তার অর্থ নিজেরা হারবে জেনে 543টা সিটের জায়গায় 850-র বেশি সিট করবার জন্য এই পরিকল্পনা করেছিলেন। তোমরা যদি মহিলাদের ভালোবাসতে, মহিলাদের বিল যেটা পাশ হয়ে গেছে সেটা চালু করে দিতে। কোনোদিন বিজেপি করবে না। আবার করো, সমর্থন দিয়ে দেব। মহিলা বিলের জন্য আমরা পুরোপুরি মেয়েদের সাথে আছি। শুনুন, আমরা বলি না, করি। একমাত্র রাজ্য বাংলায় আমার লোকসভায় 37%, 33 নয়, 37% আমার ইলেক্টেড মহিলা আছে। তোমাদের নাক কান মুলে নাক খত দেওয়া উচিত। আর আমার রাজ্যসভায় যেখানে পার্টি নমিনেট করে, আমার 46% মহিলা আছে। আর তোমাদের পার্টিতে দেখাও কত পার্সেন্ট। তোমরা মহিলাদের টিকিট দাও না, খুব কম দাও, হারা সিটে দাও, জেতা সিটে দাও না। আর মহিলাদের তোমরা কেয়ার করো না। কালকে দূরদর্শনে ভাষণ দিয়ে মিথ্যে কথা বলেছ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি কি করে চেয়ারে থেকে, যখন একটা রাজ্যে ইলেকশন চলছে, সরকারি মেশিনারি ইউজ করে আপনি ইললিগাল কাজ করেন, পলিটিক্যাল ক্যাম্পেইন করেন?
আপনাকে মানুষের কাছে জবাব দিতে হবে। आपको रिप्लाई देना चाहिए to the people of India that you are doing the illegal campaign for your party. It is not Mahila bill, it is the delimitation bill, and Mahila bill is already passed 2023 25th September, where more than 450 votes we all supported. Where is the condition, where is that Mahila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে, আর দূরদর্শনে বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসই স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনেদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না, তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায় সেই টাকাটা কালো টাকা, চিট ফান্ডের টাকা, মনে রাখবেন ওই টাকা গ্রহণ করবেন না। আপনি 365 দিন লক্ষ্মীর ভান্ডার চান না? বিজেপির কথায় ভোটের আগে ওদের মিথ্যা ভাষণে বিহারের মতো একবার দিল, তারপরে এবার এই বুলডোজার চালিয়ে দিল, আর এখন মহিলাদের বলছে যা দিয়েছি ফেরত দাও। তোমরা কি ভাবো মহিলাদের কেনা যায়, বিক্রি করা যায়, লাঞ্ছনা করা যায়, বঞ্চনা করা যায়? আমি বলে যাই, মহিলারা লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন আমাদের সরকার থাকলে। 5 বছর পাবেন না, একদিন 3000 নেবেন, পরের দিন কিন্তু আর কোনো স্কিমই পাবেন না। তাতে কোনো সুবিধে হবে? 365 দিন চান না একদিন চান? বছরের পর বছর চান না একদিন চান? 21-এ বলেছিলাম করব, 5 বছর পেয়েছেন টানা, এখনো পাচ্ছেন। 500 থেকে বাড়িয়ে 1500 করেছি, 1700 করেছি, আজীবন পাবেন, জেনে রেখে দিন। কোনো দিন মহিলাদের ভান্ডারে কেউ হাত দিতে পারবে না। কৃষক বন্ধুদের জন্য 10,000 টাকা মাসে দিই। ভাগ চাষি, এমনকি যার 1 কাঠাও জমি আছে তাকেও 4,000 দিই। আর ক্ষেত মজদুর যারা কোনোদিন কিছু পেত না, এবার থেকে তাদেরও আমরা দিচ্ছি 4,000 টাকা করে দুবার বছরে। আলু চাষিদের জন্য ইন্স্যুরেন্স করা হয়েছে, কোনো রকম আলু নষ্ট হলে, পচে গেলে, পোকা লাগলে সে টাকা আপনারা ফেরত পাবেন। মাথায় রেখে দিন, গভর্নমেন্ট করে দেবে এটা আপনাদের। এটা আমি এই পলিসি করেছি অলরেডি, না করে বলছি না। 2 যুবসাথীরা যারা টাকা পাচ্ছেন, আরো যদি অ্যাপ্লাই করেন পাবেন, এবং আপনাদের চাকরির সন্ধান করে দেওয়ার দায়িত্ব আমাদের। 3 নম্বর, এখনো যাদের কাঁচা বাড়ি আছে, সব কাঁচা বাড়ি আমরা 1,30,00,000 করেছি, কেন্দ্র সব টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন সবার পাকা বাড়ি করে দেব। আমি বললে কথা রাখি। আগেরবার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার, স্মার্ট কার্ড সব কিন্তু করে দিয়েছি। আমরা করে দেখাই, আমরা মিথ্যে কথা বলে পালাই না ভোটের পর। কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। আমি আলু চাষিদের জন্য আরো ভাবনা চিন্তা করব, যাতে তাদের জীবন প্রোটেক্টেড হয়। আপনারা আলু না, এবারে 30-40% আলু বেশি জন্মেছে, খুব ভালো।
লক্ষ্মী ঘরে ঘরে। আপনারা ভালো থাকুন। ইউপিতে আমাদের বস্তার থেকে বেচা বলছে 40 টাকা কমে বিক্রি করে, আমরা কিন্তু সেটা করি না। আপনারা নয়দায় কি করছেন? মেয়েদের পর্যন্ত ধরে ধরে পেটাচ্ছেন, আর এখানে যুদ্ধের কামান নিয়ে এসছেন, যেন মনে হচ্ছে ইলেকশনটাই যুদ্ধ করে সবার ভোট রুখে দেবেন। তা কিন্তু হবে না। বাংলার মানুষ লড়তে জানে। আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়িও ইডি রেড করেছে। আমাদের প্রার্থী দেবাশিস কুমার, তাকে 16 ঘন্টা আটকে রেখেছে, ক্যাম্পেইন করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে, জেনে রাখুন। ছেড়ে কথা বলার লোক আমরা নই, আমরা রেকর্ড করে রাখছি। তারপর আমার যে সিকিউরিটি দেখে তার বাড়িও সকাল থেকে রেড করছেন। তার মানে আপনারা কি আমায় খুন করতে চান না হত্যা করতে চান? আমাকে খুন করলে যদি আপনারা বাংলা পান, চেষ্টা করে দেখুন না। সিপিএম আমলেও অনেকবার খুন করার চেষ্টা করা হয়েছে, আর সেই সিপিএমই তো আপনার এখন দোসর হয়ে গেছে। পচা সিপিএম গুলো সব এখন আপনাদের ওখানে গিয়ে জুটেছে, তাদের বুদ্ধিতে কাজ করছেন। এরপর বলে রাখি, আমরা সব বাড়িতে বাড়িতে পানীয় জলও পৌঁছে দেবো। 1 কোটি বাড়িতে পৌঁছেছে, ওরা টাকা বন্ধ করে দিয়েছে, আমরা করে দেব। 25% দিয়ে সরকারি কর্মচারীরা পেয়েছেন, 4% দিয়ে যেটা আমরা ডিক্লেয়ার করেছিলাম এপ্রিল মাসে সেটাও হয়ে যাবে, সেটাও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ছেড়ে দিতে। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে পেনশন আছে, অন্য কোনো রাজ্যে দেশে নেই। বয়োজ্যেষ্ঠদের পেনশন থেকে 25% টাকা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের শরীরটাকে ঠিক রাখতে পারে। তাদের জন্য, গভর্নমেন্ট অফিসারদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য আলাদা হেলথ স্কিম আছে। আর আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য 5 লাখ টাকার স্বাস্থ্য সাথী আছে। বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য, বিনা পয়সায় শিক্ষা। কোথায় পাবেন? এমন রাজ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল রাজ্যের সেরা, সে যে আমার বঙ্গভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমাদের জন্মভূমি। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে, আর এই 2টো রিটায়ার্ড লোক এসছে বজ্জাত, পুলিশকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে, চমকাচ্ছে। আরে আমাদের রোজই তো ইডি রেড করছে। ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়লো? তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে, বাংলা ছেড়ে চলে যাও। কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার পেছনে ময়লা। ডিলিমিটেশন, আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! আমরা নেতা মানি কাদের? देश का नेता कैसा है? गांधी जी जैसा है। देश का नेता कैसा है? नेताजी जैसा है। देश का नेता कैसा है? अंबेडकर जैसा है। देश का नेता कैसे है? राजेंद्र बाबू जैसा है। देश का नेता कैसा है? वल्लभ भाई पटेल जैसा है। देश का नेता कैसा है? जो लोग संस्कार किया है, राजा राममोहन राय সমাজ সংস্কার করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব সব ধর্মকে আগলে রেখে বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো। স্বামী বিবেকানন্দ আমাদের ধর্মগুরু,
রবীন্দ্র নজরুল আমাদের সংস্কৃতির প্রাণ ও কেন্দ্র। স্বাধীনতার লড়াই এই বাংলা লড়েছে, কৃষি জমির লড়াই আপনারা লড়েছিলেন। আমি 14 দিন আপনাদের সাথে রাস্তায় পড়েছিলাম সিঙ্গুরে, আর লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে। ভাগ্যিস আমি জেগেছিলাম বলে লরি আটকাতে পেরেছিলাম, তা না হলে ওখানে 20-25 জন মারা যেত। সিঙ্গুরের জন্য আমি 26 দিন অনশন করেছিলাম। আমার জীবনকে আমি জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে করেছিলাম কৃষক জমি রক্ষা করার জন্য। আমাদের আন্দোলনের ফলে কৃষি জমি জোর করে দখল হবে না, এই বিল আমি পাশ করেছিলাম। সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে চাষিদের ফিরিয়ে দিয়েছিলাম। আমি কথা দিলে কথা রাখি। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনাদের তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি করে দিয়েছি রানী রাসমণির নামে। আমরা হসপিটাল থেকে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কানা নদীর ওপর ব্রিজ থেকে শুরু করে অনেকটাই করেছি। বাদবাকি আগামী দিন 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যাতে আপনাদের বন্যা রোধ হয়। সেই প্রজেক্টের কাজ চালু হয়ে গেছে। আগামী দিন আস্তে 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 এটাও হয়ে যাবে। মনে রাখবেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করে দিয়েছিলাম। এবং আপনাদের এই লাইনে কোনো রেল ছিল না, এবং বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। আর তোমাদের এইটুকু করতে 12 বছর হয়ে গেল। তুমি আমাদের 15 বছর দেখাচ্ছ, এখনো হয়নি। তুমি তো 14.5 বছরেই সব কাজ বন্ধ করে দিয়েছো। তোমরাও 12 বছর ক্ষমতায় আছো। বলেছিলে প্রতি বছর 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবে। মোদি বাবু আপনি বলেছিলেন। আমি শুধু 3টে কথা বলি।